একটি বিধি সংশোধন হতে সুনির্দিষ্ট কতদিন সময় লাগবে এ বিষয়ে কোনো সুস্পষ্ট সময়সীমা বলা সম্ভব নয়। কবে নাগাদ বিধিটি সংশোধিত হবে এবং 44তম বিসিএস মুক্তি পাবে তা কোনো দপ্তরেই নির্দিষ্ট করে বলতে পারছে না। এই নির্বাচনী রোডম্যাপের মধ্যে সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা সংক্রান্ত নানা জটিলতা ও উৎকণ্ঠা ক্রমান্বয়ে বাড়ছে। প্রকাশের পরপরই প্রার্থীদের ফাইল জনপ্রশাসন মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়, কিন্তু এবার তা পাঠানো হয়নি। বিদ্যমান বাংলাদেশ সিভিল সার্ভিস বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা বিধিমালা 2014 এর 17 সংশোধনের লক্ষ্যে বিপিএসসি জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি প্রেরণ করলেও বিভিন্ন জটিলতায় তা 2 মাস 5 দিন থেকে আটকে আছে। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানা যায় যে বিধি সংশোধন একটি পদ্ধতিগত কাজ এবং সময় সাপেক্ষ বিষয়। একটি বিধি সংশোধন হতে সুনির্দিষ্ট কতদিন সময় লাগবে এ বিষয়ে কোনো সুস্পষ্ট সময়সীমা বলা সম্ভব নয়। বিধি সংশোধনের লক্ষ্যে সংশ্লিষ্ট নথিটি সচিব কমিটির সভায় অনুমোদন শেষে জনপ্রশাসনে পৌঁছেছে বলে জানা গেছে। তবে পুনরায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর, আইন ও সংসদ বিষয়ক বিভাগ, বিজি প্রেস ইত্যাদি দপ্তরে ঘুরে ঠিক কবে নাগাদ বিধিটি সংশোধিত হবে এবং 44তম বিসিএস মুক্তি পাবে তা কোনো দপ্তরেই নির্দিষ্ট করে বলতে পারছে না। মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় সম্প্রতি ঘোষণা করেছেন যে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনী রোডম্যাপের মধ্যে সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা সংক্রান্ত নানা জটিলতা ও উৎকণ্ঠা ক্রমান্বয়ে বাড়ছে। 44তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের মধ্যেও এ নিয়ে অনিশ্চয়তা ও উৎকণ্ঠা বাড়ছে। অথচ 44তম বিসিএসে সুপারিশপ্রাপ্তগণ নির্বাচনের আগে যোগদান সম্পন্ন করতে পারলে আসন্ন নির্বাচনে ভূমিকা রাখার সুযোগ তৈরি হবে। বিধি সংশোধন সংক্রান্ত জটিলতা, ভেরিফিকেশন, স্বাস্থ্য পরীক্ষা ইত্যাদি পরবর্তী সকল কার্যক্রম আটকে থাকায় সবকিছু অনিশ্চিত হয়ে পড়েছে। বিসিএস এর নিয়োগ প্রক্রিয়া খুবই দীর্ঘ এবং সময় সাপেক্ষ। ইতোমধ্যে 3 বছর 7 মাস পার হলেও পুনঃফলাফলের কারণে তা স্থবির হয়ে আছে। ফলাফল প্রকাশের পর বিপিএসসি থেকে নিয়োগের সুপারিশ তালিকা জনপ্রশাসনে পাঠানো হলে চাকরি প্রার্থীদের নানা ধরনের তথ্য যাচাই করা হয়। সাধারণত ফলাফল প্রকাশের পর স্বাস্থ্য পরীক্ষা, ভেরিফিকেশন ও অন্যান্য কার্যক্রম শেষে গেজেট প্রকাশ করা হয়ে থাকে, যা 6 থেকে 8 মাস সময় লাগে। যেখানে এতদিনে 44তম বিসিএস এর সুপারিশপ্রাপ্তগণের ফাইল জনপ্রশাসন মন্ত্রণালয়ে যাওয়ার কথা, নিয়োগ কার্যক্রম শুরুর নিমিত্ত ভেরিফিকেশন কার্যক্রম শুরু হওয়ার কথা, সেখানে ফাইল এখনও বিপিএসসিতেই আটকে রয়েছে। এমতো অবস্থায় ইতিহাসের দীর্ঘতম বিসিএস এর রূপ নিতে যাচ্ছে এই 44তম বিসিএস এর নিয়োগ কার্যক্রম। দীর্ঘসূত্রতা ও ভোগান্তির শিকার হচ্ছেন 44তম বিসিএস এর সুপারিশপ্রাপ্তগণ। অনেক প্রার্থী বয়সসীমা পেরিয়ে যাচ্ছেন, কেউ মানসিক চাপে ভুগছেন। বিপিএসসি কর্তৃক ফলাফল পুনঃপ্রকাশিত না হলে নির্বাচন অনুষ্ঠানের আগে গেজেট প্রকাশের সম্ভাবনা একদম নেই বললেই চলে। সেক্ষেত্রে এই বিসিএস এর সামগ্রিক প্রক্রিয়া শেষ হতে 5 থেকে 6 বছরও লাগতে পারে বলে সুপারিশপ্রাপ্ত প্রার্থীগণ আশঙ্কা প্রকাশ করছেন। আমাদের দাবিসমূহ: বিপিএসসি কর্তৃক পুনঃফলাফল প্রকাশের স্পষ্ট তারিখ ঘোষণা এবং অনতিবিলম্বে পুনঃফলাফল প্রকাশ, নয়তো বিদ্যমান ফলাফল জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ করতে হবে। পুনঃফলাফল প্রকাশ করা হলে প্রথমবার সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের ন্যায্য অধিকার সুরক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। পুনঃফলাফল প্রকাশের 2 থেকে 3 কার্যদিবসের মধ্যে সুপারিশপ্রাপ্তগণের ফাইল জনপ্রশাসন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রেরণ করতে হবে। 2. সরকারের পক্ষ থেকে 44তম বিসিএস এর সুপারিশপ্রাপ্তদের গেজেট প্রকাশ ও চূড়ান্ত নিয়োগ প্রদানের জন্য সুনির্দিষ্ট ডেডলাইন ঘোষণা করে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় ও দপ্তরকে লিখিত নির্দেশনা প্রদান করতে হবে। ডিসেম্বর 2025-এর মধ্যেই 44তম বিসিএস এর গেজেট প্রকাশ ও চূড়ান্ত নিয়োগ নিশ্চিত করতে হবে। 3. 44তম বিসিএস এর গেজেট প্রকাশ ও চূড়ান্ত নিয়োগ সাপেক্ষে পরবর্তী বিসিএস এ প্রার্থী সুপারিশ করতে হবে।
আমি আমাদের দাবিসমূহ আবারও বলছি। বিপিএসসি কর্তৃক পুনঃ ফলাফল প্রকাশের স্পষ্ট তারিখ ঘোষণা এবং অনতিবিলম্বে পুনঃ ফলাফল প্রকাশ, নয়তো বিদ্যমান ফলাফল জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠাতে হবে।